हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल। तो आज हमें तुम्हारे संगे शेयर करब बाँधाकपिर शाक रेसिपि। तो तार जोन्नो प्रथमेই आमी बाँधाकपिगुलोके भालोभाবে परिष्कार करे धुए केटे निয়েছি। एरपर একটা কড়াইয়ের মধ্যে সবগুলো বাঁধাকপিগুলোকে দিয়ে দিয়েছি। এখন বাঁধাকপিগুলোকে একটু সিদ্ধ করে নেব। এর জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে হলুদ। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 6 থেকে 7 মিনিট কুক করব। 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরপর হলুদের সঙ্গে বাঁধাকপিটাকে ভালোভাবে মিক্সড করে নেব। আর তোমাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কারা কারা আমার মতো এভাবে বাঁধাকপি রান্না করো সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আর একটু হলুদ। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিট কুক করব। বাঁধাকপিটা কিন্তু সম্পূর্ণভাবে রান্না হয়নি, তার জন্য আমি আরেকটু কুক করে নিয়েছি। তো 5 থেকে 6 মিনিট পর আমি আবার ঢাকনাটা সরিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এখন চলে যাব বাঁধাকপি রান্নার মেইন পর্যায়ে। তো তার জন্য একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। তারপর এখানে 4 থেকে 5টার মতো লাল লঙ্কা, তেজপাতা, এরপর এগুলো দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একটু লাল লাল করে ভেজে নেব। আর যেহেতু আমি এটা নিরামিষ বাঁধাকপি রান্না করছি তার জন্য পেঁয়াজটা স্কিপ করেছি। আর এখানে দিয়ে দিলাম জিরা। তারপর জিরাটা আর লঙ্কাটাকে ভালোভাবে রান্না করে এরপর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাঁধাকপি। এই সময় অবশ্যই চুলার ফ্লেমটা লোতে রাখবে, তা না হলে কিন্তু জিরাটা বেশি পুড়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, তবে তোমরা চাইলে কুচি কুচি করে কেটেও আদাটা দিতে পারো। এরপর আদাটাকেও ভালোভাবে বাঁধাকপির সঙ্গে মিক্সড করে নেব। তো সবগুলো মশলা আমি বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবারে 2 থেকে 3 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে কুক করব। তো 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখো বাঁধাকপির শাক একদমই রেডি।